হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্জিতা টেক চ্যানেল। বন্ধুরা, আপনাদের যে কোনো নর্মাল ছবি দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই, মাত্র এক ক্লিকে। এবং ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ছবিতে ড্রেসও পরাতে পারবেন। এই কাজটা করতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই। কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তারপর আপনারা সার্চ বারে সার্চ করবেন কাট আউট প্রো। আমি লিখে দিচ্ছি CUT কাট আউট আউট প্রো লিখে দিবেন, PRO প্রো, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। কাট আউট প্রো লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা নিচের দিকে দেখবেন যে পাসপোর্ট ফটো মেকার নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনারা এখানে উপরের দিকে দেখবেন যে 3 লাইন আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। 3 লাইনে ক্লিক করে দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন বাই সাইন আপ, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো বন্ধুরা, আপনারা যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন তারা এই সাইন আপ এখানে ক্লিক করে দেবেন। আর যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে তারা এখানে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে এই যে কাট আউট প্রো ওয়েবসাইট আছে এটা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করবো, এজন্য আমি এই সাইন আপ এই অপশনের উপর ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলাম। তারপর আমরা কি করব, এখানে ইমেইল দিয়ে দিব। তারপর এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। যে পাসওয়ার্ডটা আমরা এখানে দিব সেম পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিব। তারপর আমরা কি করব, এই সাইন আপ এই অপশনের উপর ক্লিক করে দেব। তো বন্ধুরা, আমি ইমেইল এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। আমি ইমেইলটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইমেইলটা দিয়ে দিবেন। এখন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিব, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে ইমেইল এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ, আমরা এই সাইন আপ এই অপশনের উপর ক্লিক করে দেব। সাইন আপ এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, আপনারা এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি আপলোড ইমেজ এই অপশনের উপর ক্লিক করে দিলাম। তারপর আপনারা এখানে ব্রাউজ এই অপশনে ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারিতে গিয়ে গ্যালারি থেকে ফটো এনে আপনারা এখানে পাসপোর্ট সাইজের ফটো বানাতে পারবেন। যেহেতু আমার ফটোটা এখানে এসে রয়েছে, এই জন্য আমি এখান থেকেই ফটোটা নিয়ে নেব। আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর আমরা কি করব, উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান অপশন, আমরা এই ডান অপশনে ক্লিক করে দেব। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন আপনার যে কালার প্রয়োজন। যেহেতু পাসপোর্ট সাইজের ফটোতে নীল কালার থাকে পিছনে বেশিরভাগ, আমি নীল কালার দিয়ে দিলাম। আপনারা সাদাও দিতে পারেন, আমি নীল দিয়ে দিলাম। তারপর আপনারা চাইলে ড্রেসটাকে চেঞ্জ করতে পারেন। ড্রেসটাকে চেঞ্জ করার জন্য আপনাদেরকে কি করতে হবে, এখানে ড্রেস আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা, এই পাশে কিন্তু এইগুলা কিন্তু ছেলেদের ড্রেস, এইগুলো আমরা নিব না। এইগুলো হচ্ছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য হচ্ছে এইখানে উমেন এই অপশানে ক্লিক করতে হবে। এবং আপনি যদি আপনি যদি শিশুদের জন্য এখানে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চান, যদি এখানে কোনো শিশুর ফটো থাকে, তাহলে কি করবেন, আপনি যে চিলড্রেন এই অপশানে ক্লিক করে আপনি শিশুদের ড্রেস এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু আমি এই মহিলার ড্রেসটা চেঞ্জ করবো এখান থেকে, এই জন্য আমি কি করবো, এই উমেন এই অপশানে ক্লিক করে দেবো। আমি উমেন অপশানে ক্লিক করে দিলাম। উমেন অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ড্রেস চলে আসছে। আমি এখান থেকে এই ড্রেসটা নিয়ে নিব। আমি এখান থেকে এই ড্রেসটা নিয়ে নেব, এই ড্রেসটা নিব, আমার এই ড্রেসটা ভালো লেগেছে, আমি এটা নিয়ে নিলাম। তারপর আপনাদের সামনে বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা আগের জায়গায় যাওয়ার জন্য কি করব, এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটা, আমরা এই আইকনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আপনারা এই নিচের দিকে এই অপশনগুলো পাবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কাস্টম সাইজ, এখান থেকে আপনাদের কাস্টম সাইজটা চেঞ্জ করে নিতে পারবেন। বন্ধুরা, এই যে এখানে ক্লিক করে আপনারা সাইজগুলো চেঞ্জ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চাইলে চেঞ্জ করে নেওয়া যাচ্ছে। তারপর আপনার এই ফটো সাইজগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন এখানে ক্লিক করে দিলে অনেকগুলো সাইজ এখানে চলে আসছে। তো বন্ধুরা, আমরা যেহেতু আগেরটাই রাখবো এই জন্য আমরা চেঞ্জ করলাম না। তারপর এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন পেপার সাইজ। তো বন্ধুরা,
আমরা যদি পেপার সাইজ এর পাশে এখানে ক্লিক করে দেই তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো পেপার চলে আসবে। যেমন আমরা যদি A4 সাইজ এইটা সিলেক্ট করে দেই তাহলে A4 সাইজে যতগুলো পাসপোর্ট সাইজের ছবি আসবে সবগুলো একসাথে কিন্তু আমরা প্রিন্ট করতে পারবো, বাস আমাদের মোবাইলে সেভ করে রাখতে পারবো, PDF ফাইলে বা জেপিজিতে যে কোনোভাবেই হোক আমরা সেভ করতে পারবো। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বন্ধুরা এখন এইখানকার কাজ হয়ে গেলে আপনারা কি করবেন, এই পাশে দেখতে পাচ্ছেন ডান, এই ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন। বন্ধুরা তারপর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এইচডি, এর পাশে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। আপনি এখন ফটোটা কিভাবে ডাউনলোড করতে চাচ্ছেন, PNG নাকি জেপিজি? তো বন্ধুরা আপনি যদি PNG-তে ডাউনলোড করতে চান তাহলে PNG সিলেক্ট করে দেবেন, আর যদি জেপিজি-তে ডাউনলোড করতে চান তাহলে জেপিজি সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা আমরা কি করব, PNG-তে ডাউনলোড করবার জন্য PNG সিলেক্ট করাই আছে, এই জন্য এটাই রাখলাম। আমরা তারপরে কি করব, এই ডাউনলোড এই অপশনে ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন বন্ধুরা এই নিচের দিকে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা ওপেন করি আমরা কিন্তু বন্ধুরা এটা আমাদের গ্যালারিতে পেয়ে যাব, বা আমাদের যে ফাইল অ্যাপ আছে বা ফাইল ম্যানেজার অ্যাপ আছে সেখানে গিয়েও কিন্তু আমরা এই ফটোটা পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন সুন্দর একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা খুব সহজেই সুন্দরভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।